হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহদি হাসান। আমার 15 ঢাকার সিরিজের প্রথম পর্বে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হানিফের বিরিয়ানিতে। আমরা এখানে উপভোগ করব হানিফের বিরিয়ানি। হানিফের বিরিয়ানি 15 ঢাকার নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোডে অতি জনপ্রিয় একটি খাবার। আমরা বোঝার চেষ্টা করব এই খাবারটি কেন এত জনপ্রিয়, মানুষ কেন এত হাইপ আছে এই খাবারে, এবং সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বুঝতে পেরেছে? আমার যদি ঠিক মতো নয়। আচ্ছা চাচা, আমাকে একটা মাংসের টুকরা দিলেন, দেখি কে হানিফের বিরিয়ানি। মাংসের টুকরা অত্যন্ত নরম, অসাধারণ। চাচাকে ধন্যবাদ খাওয়ানোর জন্য। অনেক ভিড়ভাট্টার থেকে বাহির থেকে ঢুকলাম হানিফের বিরিয়ানিতে। এখন হানিফের বিরিয়ানির জন্য অপেক্ষা করছি। হাফ একটি বিরিয়ানি অর্ডার করেছি, দেখি হানিফের বিরিয়ানি কেমন লাগে। আমাদের বিরিয়ানির জন্য আমি এখন অপেক্ষা করছি। আচ্ছা, আমাদের বিরিয়ানি চলে আসছে। আমরা লক্ষ্য করি বিরিয়ানিটি আচ্ছা, আমাদের বোরানিও চলে আসছে। আমাদের বিরিয়ানিটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো দারুণ একটি বিরিয়ানি। এটাকে আমরা আসলে যেটা বলতে খাসির মাংসের তেহারি বলতে পারি। চালটা একটু, ভাতটা যদি আমরা লক্ষ্য করি, ভাতটা খুবই তেলে হয়ে থাকে। এখানে একটু তৈলাক্ত ভাত হতে ওরা তেল ব্যবহার করে। আসলে আপনি যদি তেহারি ভালো খেতে চান, অবভিয়াসলি আপনাকে ভালো পরিমাণ তেল ব্যবহার করতে হবে। বিরিয়ানিতে বা তেহারিতে যদি তেল কম হয় তাহলে সেটা খুবই কষ্টকর হবে আপনার জন্য খাওয়া। এখানে বেশ ভালো রকমের মাংস দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 8-9 পিসের মতো মাংস আছে। আমাদের বোরহানিটা আছে এই পাশে। আমরা এখন একটু খেয়ে দেখি। প্রথমে আমরা মাংসটা একটু দেখি। মাংসটা দেখেন প্রচুর সফট, মাংসটা একেবারেই সফট। আমি হাতের মধ্যে দিয়ে ছিঁড়ে ফেলতে পারছি, এতটাই সফট মাংসটা। মাংসটা প্রচণ্ড সফট, আমি মাংস ধরলে ছিঁড়া যায়। তো একটু খেয়ে দেখি মাংসটা কেমন। মাংস দিয়ে একটু বিরিয়ানি বা তেহারি যেটাই বলি, আমরা তো তেহারি বলি, তেহারিটা খেয়ে দেখি। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখবো কেমন লাগে। এই তেহারি যেটা বিষয় হচ্ছে, তেহারিতে আপনার মশলাটা কম। আমাদের বাসায় তেহারি বানানো হয়, ওইখানে তেলের পরিমাণ সব কিছু থাকে, কিছুটা বেশি মশলা থাকে। তবে ওল্ড ঢাকার যে তেহারিটা হয়ে থাকে এটাতে মশলাটা খুবই কম থাকে। এবং আরেকটা কথা বলি, তেহারির একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে তেহারি যদি ঝাল হয় তেহারির স্বাদ আরও বেশি বেড়ে যায়। যাই হোক, এই হানিফের যে তেহারি বা বিরিয়ানি যেটাই বলি সেটা কিন্তু ঝাল না, সেটা কিন্তু ঝাল না। অর্থাৎ আপনি যে কেউই খেতে পারবে। আমার কাছে ঝাল তেহারিটা ভালো লাগে বা ঝাল বিরিয়ানিটা ভালো লাগে। আমি খেয়ে দেখি। আপনি এই তেহারিটা বেশি খেতে পারবেন, মানে আপনাকে যদি আপনার ফুল প্লেটে দেওয়া হয় এটা খেতে পারবেন। অনেক সময় দেখা যায়, অনেক আমরা বিয়ে বাড়িতে যাই বা যেখানে যাই, বা বিয়ের অনুষ্ঠানে তেহারি দেওয়া হয় মাঝে মাঝে, আপনার গায়ে হলুদের সময়, ওই তেহারিটা খাওয়া যায় না। এটা পেট ভরে খেতে পারবেন। একটু লেবু দিয়ে খাই। লেবু দিয়ে অসাধারণ লাগে। তেহারির স্বাদ হচ্ছে এখানে লেবু দিয়ে আপনি খুব ভালো খেতে পারবেন। সালাদ হলে ভালো হতো, সালাদ দেয় না। আপনার টেবিলে মরিচ থাকবে, আপনি মরিচ খাবেন, হোয়াটএভার। আমি মরিচ দিয়ে খাচ্ছি না। তবে তেহারির সাথে আরেকটা জিনিস সবচেয়ে ভালো যায়, মরিচ পেঁয়াজ। এখানে সেটা নাই। 1975 সালের হাজী মোহাম্মদ হানিফ তিনি
এই নাজিরা বাজারের আলাউদ্দিন রোডে একটি চায়ের দোকান দিয়েছেন, সেখানে কিছু নাস্তাও পাওয়া যেত। পরবর্তীতে 1992 সালে উনি আসলে এই বিরিয়ানিটা ইন্ট্রোডিউস করেন এইখানে, এবং 1992 সালের পর থেকে এই যে খাসির মাংস দিয়ে বিরিয়ানি যেটা আছে সেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এখন ঢাকা শহরে অন্যতম একটা হাইপ হচ্ছে এই হানিফের বিরিয়ানি। একটু আমাদের বোরানিটা ট্রাই করে দেখি। বোরানিটা আপনি যদি হাজির বিরিয়ানির সাথে তুলনা করেন এটা অনেক বেটার। ঠিক হাজির বিরিয়ানিতে যদি আপনি বোরহানি খান সেখানে বোরহানি দেবে না, সেখানে বোরহানির পরিবর্তে লাবাং দেবের কিছু একটা দেবে বোরহানির মতো, কিন্তু এটা হচ্ছে জেনুইন বোরহানি। কিছুটা পাতলা, বিয়ে বাড়ির বোরহানির মতো না, কিছুটা পাতলা তবে ভালো। মানে আপনি 55 টাকা দিয়ে 1 গ্লাস যদি কিনে খান সেটা আসলে লস হবে না। হানিফের তেহারি শেষ, চেটেপুটে শেষ করলাম হানিফের তেহারি বা বিরিয়ানি যেটাই বলেন। ধরুন ভালো একটা অভিজ্ঞতা হলো, খাবারটা দারুণ ছিল। আমি যদি এটাকে রেটিং করি 10-এ যদি রেটিং করা হয় তাহলে এটা আমি 10-এ 7.5-এর মতো রেটিং করবো এটাকে। পরিবেশটা খারাপ না, পরিবেশটা দারুণ, আপনি বসে খাবার মতো একটি ভালো পরিবেশ পাবেন। আমি যেই সময়টা এসেছি সেটা লাঞ্চের পরের সময়, সুতরাং আমি তেমনটা চাপ পাইনি, আমি খুব সহজেই বসতে পেরেছি। আপনারা এরকম বুদ্ধি করে একটা সময় আসতে পারবেন এইখানে খাবার খাওয়ার জন্য। আচ্ছা, আমি যখন খাচ্ছিলাম তখন এক বড় ভাই অপেক্ষা করছিল খাবার পাওয়ার জন্য। বড় ভাই খাবার অর্ডার দিয়েছে প্রায় 15 মিনিটের মতো। এত ভিড় আছে এখানে বা মানুষের এত চাহিদা খাবারের যে খাবার আসতে এখনও দেরি করছে। আমি আসছি মিরপুর থেকে, মিরপুর 1 নাম্বার থেকে। আমি মাঝে মাঝে আসি সপ্তাহে 1-2 বার। এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, প্রায় আধা ঘন্টা 20 মিনিট। মানে আমি আগে হাজি বিরিয়ানি খেতাম, কিন্তু হাজি বিরিয়ানি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আমি এইটাই আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য এখানে এসে খাই। আর ব্যবসায়িক কাজে আসি এখানে, শুধু মূলত এইটার জন্য আসি না, ব্যবসায়িক কাজে আসি, এখানে লাঞ্চটা করি। আচ্ছা, আপনারা দেখলেন এখানে অনেকেই আসে, অনেক দূর থেকে আসে এবং রেগুলার আসে। ভাই অপেক্ষা করতেছে, প্রায় আমার সামনে 20 মিনিট অপেক্ষা করতেছে। আমার খাওয়া দাওয়া শেষ, উনি এখনও অপেক্ষা করছে খাওয়ার জন্য। এটাই হচ্ছে আপনার হানিফের বিরিয়ানি। উনি অন্য বিরিয়ানিও খেতেন, আমিও খেয়েছি, তবে ওই বিরিয়ানির সাথে কম্পারেটিভলি এটা অনেক ভালো। এর মূল কারণ হচ্ছে গিয়ে খাবারের চালের সাথে যে পরিমাণ মাংসটা দেয় সেটা আসলে আপনি যদি হাজির বিরিয়ানির সাথে কম্পেয়ার করেন অনেক ভালো পরিমাণ দিয়ে থাকে। তো সেই কারণে আসলে অনেকে এখানে আসেন। আপনার যেই টাকা দিয়ে খাবেন সেই টাকা দিয়ে আপনি আসলে একটা ভালো পরিমাণ বিরিয়ানি খেতে পারবেন সেখানে, এবং ভালো পরিমাণ মাংসও পাবেন এখানে। আচ্ছা, এই ছিল আমাদের হানিফের বিরিয়ানির খাদ্য অন্বেষণ। আমরা আমাদের খাবার শেষ করলাম। এরপর আমরা এই পুরান ঢাকার এপিসোডে অন্য খাবারগুলো চেখে দেখব এবং ঘুরে দেখব পুরানো ঢাকাকে, এবং পুরানো ঢাকার ঐতিহ্য এবং জনপ্রিয় খাবারগুলো উপভোগ করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।